এনজিও চালানোর মতো করে মানুষের দ্বারে দ্বারে যাব, বসবো, নেগোসিয়েট করব। এই সরকারের ভেতরে একটা মনোভাব দেখা যাচ্ছে, তারা কোনো কিছু হলে ছাত্রদেরকে এত বেশি প্রশংসা করছে। জনগণের যে আশা এবং তাদের যে কাজ, সেই কাজের ভিতরে ফারাক দেখা যাচ্ছে। বিগত দিনে শেখ হাসিনার আশেপাশে যারা থাকতো সবাই শুধু ছিল প্রশংসা করা ভার। এখনো কেন ডিসি নিয়োগ হলে 59 জন ডিসি কেন আওয়ামী সন্ত্রাসী ঘরানার হতে হবে? এখনো কেন বাংলাদেশের গোয়েন্দা যে লাইনটা আছে সেটা কেন ক্লিয়ার করা হয় নাই? প্রত্যেকটা কাজ করার পরে যদি বারবার করে বলা হয় আমাদের আরো সময় দরকার, আরো সময় দরকার। আজকে আমি যদি মনে করি যে সরকার গঠনের পরে 1.5 মাসের মতো সময় অতিবাহিত হয়েছে, এই সময়ের ভেতরে আসলে কাউকে যদি আমরা সফলতা বা ব্যর্থতার মাপকাঠিতে মাপতে যাই, সেই ব্যাপারটা একটু জাস্ট ইন্টারাপ্ট করি। এটা সফলতা বা ব্যর্থতার মাপকাঠি না। আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স 1.5 মাস যেমন অপ্রতুল সময়, কিছু ক্যারেক্টারিস্টিক্স বোঝার জন্য 1.5 মাস কিন্তু যথেষ্ট সময় বলে আমার মনে হয়। আমি ওই জায়গাতে আসছি। তো আশাবাদী হওয়ার মতো অনেক কারণ ছিল, কিন্তু আমার কাছে মনে হয় আশার কথা যদি আমরা বেশি বলতে চাই তাহলে যেটা হবে, বিগত দিনে শেখ হাসিনার আশেপাশে যারা থাকতো সবাই শুধু ছিল প্রশংসা করা ভার। আমরা সেই প্রশংসা করা ভার হতে চাই না। আমার কাছে মনে হয় ক্রিটিক্যালি দেখার দরকার আছে। যেমন এই সরকারের একদম প্রাইমারি ডিউটি ছিল শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থান না, বিগত 15 বছরে যে দমন, পীড়ন, নিপীড়ন, গুম, খুন হয়েছে সেটার বিচার নিশ্চিত করা। এবং সেই জায়গাতে আমার যদি একান্তই ব্যক্তিগত অভিমতকেও জানতে চায়, আমি বলবো এইটা মারাত্মক রূপে তারা ফেইল করেছে। কারণ প্রথম আলোর গতকালের যে আমি একটা খবর দেখেছি, সেই জায়গাতে যেসব আওয়ামী সন্ত্রাসীদের, আমি খুব সচেতন ভাবেই সন্ত্রাসী শব্দটা ব্যবহার করছি, যেভাবে তাদেরকে দেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ দেয়া হয়েছে, তারপরে যদি আমরা বলি যে আমরা বিচার করতে চাই, তাহলে এই দুটা জনগণের যে আশা এবং তাদের যে কাজ, সেই কাজের ভিতরে ফারাক দেখা যাচ্ছে। আবার কিছু কিছু জায়গায় এই ধরনের একটা অভ্যুত্থান বলি বা বিপ্লব বলি, আপরাইজিং বলি, যেটাই হোক না কেন, তার পরবর্তীতে দেশের আইন শৃঙ্খলা যেভাবে ঠিক করার দরকার ছিল, আমার কাছে ক্রিটিক্যালি দেখলে মনে হবে সরকার সেই পদক্ষেপটা নেয় নাই। বরং এই সরকারের ভেতরে একটা মনোভাব দেখা যাচ্ছে, তারা কোনো কিছু হলে ছাত্রদেরকে এত বেশি প্রশংসা করছে। প্রশংসা করলে নরমালি আমাদের মতো বয়সের আমাদের ভালো লাগে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় যদি আমি বুঝবার চেষ্টা করি, এত প্রশংসার দরকার নাই। কারণ আপনি যে মুহূর্তে শপথ নিয়েছেন, তারপর থেকে আপনার আমরা ডিরেক্ট অ্যাক্ট দেখতে চাই, প্রশংসা আমরা শুনতে চাই না। সেই জায়গাতে ব্যর্থতাটা আছে। এবং সচিবালয় থেকে শুরু করে পুলিশের বিভিন্ন জায়গা থেকে শুরু করে যে ধরনের নিয়োগ বাতিল হওয়ার কথা ছিল, কেন এই সরকার প্রথম দিনই এসে যত চুক্তিভিত্তিক নিয়োগ আছে একটা প্রজ্ঞাপন জারি করে বিগত দিনে যত চুক্তিভিত্তিক নিয়োগ আছে বাতিল করে দেওয়া সম্ভব ছিল? সেটা কেন হয় নাই? এখনো কেন ডিসি নিয়োগ হলে 59 জন ডিসি কেন আওয়ামী সন্ত্রাসী ঘরানার হতে হবে? এখনো কেন বাংলাদেশের গোয়েন্দা যে লাইনটা আছে সেটা কেন ক্লিয়ার করা হয় নাই? এখনো কিভাবে দেশে এই যে এক্সট্রা জুডিশিয়াল টর্চার যেটা, সেটা কিভাবে এখনো হচ্ছে? বরং প্রত্যেকটা কাজ করার পরে যদি বারবার করে বলা হয় আমাদের আরো সময় দরকার, আরো সময় দরকার, সময় অনেক ক্ষেত্রে দরকার হতে পারে ফাইন্যান্সিয়াল ইস্যুতে, সময় দরকার হতে পারে বিভিন্ন পলিসি মেকিং ইস্যুতে, কিন্তু কেন যেন মনে হচ্ছে যেসব জায়গায় আমাদের ধরতক্তা মারপেরেক টাইপ কাজ করার কথা ছিল, সেই জায়গাতে অনেক বেশি মানে অ্যাডমিনিস্ট্রেশন চালানোর মতো না, বরং ক্রিটিক্যালি আমি বলতে গেলে বলবো এনজিও চালানোর মতো করে মানুষের দ্বারে দ্বারে যাব, বসবো, নেগোসিয়েট করব, একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে। আর ইন দা মিন টাইম যারা বিগত দিনের বেনিফিশিয়ারি ছিল তারা কিন্তু সেই সুযোগটা বের করে নিচ্ছে। সো এই জায়গাতে আমি বলবো সরকারকে দেখার জায়গাটা খুবই ক্রিটিক্যাল হওয়াটা উচিত।